বিচারহীন এক বছর এই স্লোগান ও ফ্লেক্স হাতে বুধবার সন্ধ্যায় রাস্তায় নামলেন আন্দোলনকারীরা। জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চলে এই মশাল মিছিল। আয়োজক সংগঠকগুলির মধ্যে ছিল এসএফআই, ডিওয়াইএফআই, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন, এবিটিএ ও এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটি। আন্দোলনকারীদের অভিযোগ, এক বছর পেরিয়ে গেলেও অভয়ার ঘটনার দোষীদের শাস্তি হয়নি। মামলার তদন্তে প্রশাসনের গাফিলতি এবং ধীরগতি স্পষ্ট। ক্ষোভ উগরে দিয়ে তারা মশাল হাতে ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলেন এবং দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, যুব নেতা দেবরাজ বর্মন, এসএফআই নেতা পাপাই মোহাম্মদ ও অর্ণব সরকার, এবিপিটিএ জেলা সম্পাদক বিপ্লব ঝা, এবিটিএ জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, শিক্ষক নেতা কৌশিক গোস্বামী, শিক্ষক নেত্রী রীতা রায় সেনগুপ্ত এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব পিয়ালি গুহ রায়, পর্ণানাগ চক্রবর্তী, দীপালি মিত্র সহ অন্যান্যরা। আপনারা সবাই জানেন 9 আগস্ট গত বছরের 9 আগস্ট 2024 সাল এই শাসকের সরকারের হাতে একজন ডাক্তার চিকিৎসা তার যে বিচারের দাবিতে আজকে 2025 সালের এক বছরে এখনো পর্যন্ত কোনো বিচার নেই। এই শাসক, এই কেন্দ্রের সরকার মানুষকে গোল গোল করে ঘুরানো ছাড়া আর কিছুই করছে না। তাই আমরা ছাত্র, যুব, মহিলা, শিক্ষক সংগঠন গুলির যৌথ উদ্যোগে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের জলপাইগুড়ি জেলাতেও আজকে আমরা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল সংগঠিত করলাম। আমাদের কর্মসূচি 9 থেকে শুরু করে এই 14 তারিখ পর্যন্ত আগামীকাল রাত দখল কর্মসূচিও আমাদের এই জলপাইগুড়ির কদমতলা মোড়ে হবে।